আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমি জানি না, তবে কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। খুব ভোরবেলায় আজকের ভিডিওটা শুরু করেছি, যেহেতু হসপিটালে ভাত দিতে হবে, তাই খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে। 8টার আগেই রান্নাটা শেষ করে সব কিছু টিফিন ক্যারিয়ারে রেডি করে ফেলতে হবে। আমার পাশের বাসার যে ভাই আছে, আমার হাজব্যান্ডের জন্য খাবার নেয় মাঝে মাঝে, তো ও 8টার মধ্যে বের হয়ে যায়। তো 8টার আগে আমাকে সব কিছু কমপ্লিট করতে হয়। তো ভোরবেলায় ছাদে গিয়ে ছাদ বাগান থেকে কিছু কুমড়ো পাতা তুলে এনেছি। এই কুমড়ো গাছটা আমি কিন্তু লাগাইনি, এটা কিভাবে যেন মাটির মধ্যে হয়তো কোনো বীজ পড়েছিল আর আপনা আপনি হয়েছে। তো গাছে গাছে এটা লতার মতো পেঁচিয়ে আছে, যে কোনো ঝাঁকা বা কিছুই দেওয়া হয়নি। দুই একটা বাঁশের যে জিঙ্গল, এগুলো আমি একটু গেঁথে দিয়েছিলাম, ওগুলোর সাথে আর যে গাছগুলো আছে ছাদ বাগানে সেগুলোর সাথে পেঁচিয়ে পেঁচিয়ে মোটামুটি লম্বা একটা ডগা হয়েছে। সেখান থেকে আমি কিছু পাতা আর দুই একটা ছোট ছোট ডগা কেটে এনেছি। এই কুমড়ো পাতা আর ডগা দিয়ে শিং মাছের যে ডিম থাকে সেগুলো দিয়ে আমার শাশুড়ি খুব মজার একটা তরকারি রান্না করতেন। এই সময় কিন্তু শিং মাছে প্রচুর ডিম হয়, তো এই ডিমগুলো আমি রেখে দিয়েছি অনেক দিন যাবতে। আমার শাশুড়ি সেই রেসিপিটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এই তরকারিটা আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ, তো হসপিটালে যেহেতু আজ ভাত দিব, তো ভাবলাম এই আইটেমটাই রান্না করি। শিং মাছ আনা হলে বিশেষত এই সময়টাতে, যেহেতু প্রচুর ডিম থাকে শিং মাছের পেটে, তো আমার শাশুড়িকে দেখতাম অর্ধেকটা ডিম শিং মাছের তরকারির সাথে রান্না করে ফেলতেন, আর অর্ধেকটা বা কিছু অংশ এভাবে তুলে রাখতেন পরবর্তীতে এভাবে কুমড়ো শাক দিয়ে রান্না করার জন্য। সেই তরকারি থেকে যে কি সুন্দর ঘ্রাণ বের হতো আর কি যে স্বাদ ছিল, মনে হয় আজও জিহ্বায় লেগে আছে। জানি আমার রান্নার স্বাদ কখনই সেই রকম হবে না, তারপরেও মাঝে মাঝে ট্রাই করি শাশুড়ির হাতের রেসিপি। এরই মধ্যে হসপিটালে ভাত পাঠিয়ে দিয়েছি, আর আমার ছেলে সকালবেলা ভাত একদমই পছন্দ করে না, তো ওর জন্য যেহেতু রুটি বানাতেই হবে, এই কারণে একটু বেশি করে বানিয়ে নিয়েছি। সকালে যে রান্না বান্না হয়েছে সেগুলো দুপুরে আর রাতে হয়ে যাবে। আর সকালবেলা রুটি বানিয়ে নিয়েছি, সাথে কিছু মৌসুমি ফল, বাদাম, এগুলো দিয়ে সকালের নাস্তা করে ফেলছি। আমার ছেলে তো মাদ্রাসায় পড়াশোনা করে, আর মাদ্রাসাটা একদম আমার বাড়ির কাছেই, তো দেখা যায় খুব ভোরবেলা চলে যায়, আবার কখনো 7:30 পৌনে 8টার দিকেও যায়। খুব সকালে খাবার খাওয়ার অভ্যাস আমার ছেলের ছোটোবেলা থেকেই নেই, এখনও খেতে চায় না। তো মাঝে মাঝে আমি বিস্কিট বা শুকনা কোনো খাবার ওকে দিয়ে দিই, কিন্তু দেখা যায় সেটাও ব্যাগে করে আবার নিয়ে আসে, এগুলো খেতে চায় না। তো পৌনে 11টায় টিফিন দেয়, ওই সময়ে আসে। তো দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে দেখা যায় টিফিনের সময় এসেই মানে পছন্দ মতো খাবারটা না হলে তার মুখের দিকে আর তাকানো যায় না, মুখটা গম্ভীর করে রাখে। যেহেতু রুটি পরোটা জাতীয় খাবারটাই আমার ছেলে সকালবেলা পছন্দ করে, তাই যতটাই কষ্ট হোক আমি সকালবেলা করে দেওয়ার চেষ্টা করি। আর এই যে এইদিকে আমার মেয়ে ভাইকে যা করতে দেখে তারও তাই করতে ইচ্ছে করে, তো দুজনের এরকম দুইটা খেলনা আছে। তো আমার ছেলে তো পারে কিভাবে এই গোল বলগুলোকে জায়গা মতো আনতে হয়, ভাইকে দেখে ঠিকঠাক করতে পারে, এখন নিজে ট্রাই করছে, পারছে না কিছুই, কিন্তু এটাকে ঝাঁকিয়ে এটার অবস্থা খারাপ করে দিচ্ছে। সকালের দিকে তো আকাশটা ভালোই ছিল, এখন আবার অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে। আমার এই ভিডিওটা কুরবানি ঈদের আগে বানানো ছিল, যখন আমার হাজব্যান্ড হসপিটালে ছিল, তো সেই কারণেই
ভিডিওর প্রথমে হসপিটালের প্রসঙ্গ এসেছে, হসপিটালে ভাত পাঠানোর প্রসঙ্গ এসেছে। আর ঈদের আগে প্রত্যেকটা গৃহিণীরই কিছু কাজকর্ম থাকে যেগুলো করা অত্যন্ত জরুরি। তো সেই সব কাজকর্ম নিয়ে ভিডিওটা সাজানোর চেষ্টা করেছিলাম। ঈদের আগে কিচেনটাকে মোটামুটি ক্লিন করে নিয়েছিলাম, একদম ডিপ ক্লিন করিনি, কারণ ঈদের সময় তো প্রচুর রান্না বান্না থাকে, তখন দেখা যায় কিচেনটা আবার নোংরা হয়। তো এই জন্য মোটামুটি ক্লিন করে নিয়েছিলাম, ঈদের পরে আবার ডিপ ক্লিন করব এই আশায় আর কি। এছাড়া ঈদের আগের দিনগুলোতে আমার মনটা ভীষণই খারাপ ছিল। ঈদের যে আনন্দ বা আমেজ ওইরকমভাবে কিছুই ফিল করতে পারছিলাম না। আসলে কাজ করার জন্য শরীর সুস্থ থাকার পাশাপাশি মনটাও সুস্থ থাকা জরুরি। তো অনেকেই হয়তো জানেন আমার মনটা ভীষণ ভীষণ খারাপ। তো কোনো কাজ মানে করব ওইরকম মানে কোনো স্পিরিটই পাই না। তারপরও মানে সংসারের খাতিরে বা ফ্যামিলির খাতিরে বাচ্চা কাচ্চাদের জন্য অনেক কিছুই করতে হয়। কিচেনটাকে সুন্দর করে সাজানোর জন্য বেশ কিছু অর্গানাইজার ও কিচেনের জিনিসপত্র কিনেছিলাম। তো এই মুহূর্তে সেগুলো আর ওইভাবে গুছানোর মতো মন মানসিকতা ছিল না। তাই যেটা মানে যে জিনিসগুলো না হলেই নয়, মানে যেগুলো আমার লাগবেই বা কাজকর্ম একটু তাড়াতাড়ি করার জন্য এগুলো হাতের কাছে রাখা প্রয়োজন, তো সেগুলোই মোটামুটি একটু গুছিয়ে নিচ্ছি। এইরকম আরেকটা 3 লেয়ারের কর্নার র্যাক নিয়েছিলাম, তো ওইটা রেখে দিয়েছি। পরবর্তীতে ওইটা এখানে রাখার ইচ্ছে আছে। এরপরে ঘরে বেশ কিছু কাঠ আছে, সেগুলো দিয়েও রান্নাঘরের জন্য ছোট ছোট কয়েকটা র্যাক বানাচ্ছি। তো রং টং করতে বেশ কিছু সময় লেগে যাবে, তো পরবর্তীতে কোনো ভিডিওতে সেগুলো ইনশাল্লাহ শেয়ার করব। আর এইদিকে রান্নাঘরের বাকি কাজগুলো আমি আস্তে আস্তে করে নিচ্ছি। কাজ না করলে আমারই লস, দেখা যাবে এই কাজগুলো সব জমে থাকবে, পরবর্তীতে আমারই কষ্ট হবে করতে। তো এখন যেহেতু সময় আছে, তো আস্তে আস্তে একটু একটু করে এগিয়ে রাখছি। তারপর যখন ভালো লাগবে বা আল্লাহ তাআলা যখন আমার মুখের দিকে তাকাবে, আমার বিপদ আপদ সব কিছু কেটে যাবে, তখন আমি দ্বিগুণ স্পিডে সব কিছুই করতে পারবো। তো সেই সুখের দিনগুলোর আশায় আছি। আল্লাহ তাআলা আমাকে আগে যেমন রেখেছিলেন সেই রকমভাবে বাকি দিনগুলো যদি কাটাতে পারি সেটাই আলহামদুলিল্লাহ হবে। গত 6 মাস যাবৎ যেভাবে নিঃশ্বাস বন্ধ করে দিনগুলো কাটাচ্ছি, মানে এটা আর নিতে পারছি না। আল্লাহ তাআলা যদি আমার মুখের দিকে তাকান, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আপনারা আমার জন্য, আমার স্বামীর জন্য, আমার ফ্যামিলির জন্য একটু দোয়া করবেন। ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আকাশ কালো হয়ে ঘন মেঘে ছেয়ে আছে, এই বৃষ্টি নামলো বলে। তো বৃষ্টি নামছে, আবার থামছে, আবার একটু একটু রোদ হচ্ছে বা আকাশটা একটু পরিষ্কার দেখা যাচ্ছে। এরকম করেই সময় পার হচ্ছে বেশ কয়েকদিন ধরে। তো এই ছিল আজকের দুপুরের খাবার, আলহামদুলিল্লাহ। সাথে ডাল রান্না করেছিলাম, অল্প পরিমাণে ছিল, বাচ্চাদের তো ডাল লাগেই, তাই বাচ্চাদের জন্য ডালটা রেখে দিয়েছি। বিকেলের পর থেকে বেধম বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যখন এরকম বৃষ্টি হয় অনেকেই কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েন, কিন্তু আমার কেন যেন প্রচণ্ড বৃষ্টিতে ঘুমাতে ভালো লাগে না। বৃষ্টির সাথে জমে এইরকম কিছু রান্না করতে ভালো লাগে, আর নয়তো এরকম আমার যেটা খুবই পছন্দের সেলাই, তো কিছু না কিছু একটা সেলাই করতে বসে যাই। তো রান্না আসলে আমার হাজব্যান্ড বাসায় না থাকলে ওইরকমভাবে আমার করা হয় না। বাচ্চাদের জন্য নুডলস, পাস্তা বা এটা সেটা করে দিলেই হয়, আর হাজব্যান্ড বাসায় থাকলে হয়তো নতুন নতুন আইটেম ট্রাই করি। যাই হোক, ভিডিওটা আজ এ পর্যন্তই ছিল। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।